আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ফজরের নামাজ পড়ার পরে দৃশ্য, টানা 2-3 দিন বৃষ্টি হওয়ার পরে আকাশটা কীভাবে মেঘলা হয়ে আছে। যারা এই নামাজ পড়তে উঠে ফজরে, তারাই একমাত্র অনুভব করতে পারে এই দৃশ্যটা। সাথে কাকের ডাক, আলহামদুলিল্লাহ, পরিবেশটা খুবই সুন্দর। তো এখানে আমি আলু ভাজি করব। তো এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এখনও 6টা বাজে নাই। তো আমি রাত্রেবেলায় আলুটা সুন্দর করে কুচি করে ধুয়ে চালনি ঝরিয়ে রেখে দিছিলাম। তো এখানে আমি পেঁয়াজটা ভাজতে থাকি আর আলুটা আরেকবার ধুয়ে নিব কষলিয়ে। আমার মনে হচ্ছে যে হালকা একটু কালারটাই হয়ে গেছে, তাই আমি আবার ভালো করে একটু কষলিয়ে ধুয়ে নিলাম আলুটা। যে এখন ধোয়া শেষ। তো এখানে আমি আর একটু হালকা ভেজে এর ভিতরে লবণ দিয়ে দেব পরিমাণ মতো, আর হালকা হলুদ দিয়ে দিব কালার আসার জন্য। হলুদটা দিলে কালারটা আমার কাছে ভালোই লাগে ভাজির ভিতরে, হালকা হলুদ হলুদ হয়। তাই এখানে আমি আলুটা দিয়ে দিলাম। ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। সুন্দর করে মিশিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে সুন্দর করে আমি ঢেকে দিব। আর এখানে আমার ভাতটাও প্রায় বলক এসে গেছে। তা আমি আবার আরেকবার দেখতেছিলাম আকাশটা কি ফর্সা হয়েছে নাকি বৃষ্টি আসবে। তাই এখানে আমার আরও 2-3 বার আমি সুন্দর করে নেড়ে ছেড়ে দিয়েছিলাম আলুটা। এখন আমার ভাজিটা তো হয়ে এসেছে। আমি আর একটু নেড়ে ছেড়ে তারপরে আমি নামিয়ে রাখবো। সাথে আমার ভাতও হয়ে গেছে। ভাতটা আমি মাছ ঝরিয়ে রেখেছিলাম। তাই আমি রাত্রেবেলায় মার পাকঘরে আমি ডাল রেখেছিলাম, চুলার উপরে ডাল, তার ডিম রেখেছিলাম। তাই এখানে আমি ধুয়ে সব কিছু বসিয়ে দিলাম। আমাদের এদিকে গ্যাসে অনেক প্রবলেম করে, তাই সকাল সকাল